হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। নিয়ে চলে এসেছি আবার একটি নতুন ভিডিও। আজ সকালবেলা এখন বাজে হচ্ছে 6:45। 6:45 সময় উঠেই দেখি এই যে আকাশের অবস্থা এরকম, একদম স্বস্তির বৃষ্টি। সকালবেলা উঠে বৃষ্টিটা দেখেই যেন মনটা একদম ভালো হয়ে গেল। কি সুন্দর সকালবেলা বৃষ্টিটা হচ্ছে। তো আমি এখন নিচে নামবো কী করে সেটাই ভাবছি বৃষ্টিতে। এখন নিচে নামতে হবে, যাই হোক নিচে নামবো ঠিক আছে, কিন্তু এই বৃষ্টিটা দেখে বেশ শান্তি লাগলো মনে। জানি না পরবর্তীকালে বেলা যত বাড়বে কী হবে, জানি না গরমটা কতটা দেবে, কিন্তু বৃষ্টিটা দেখে বেশ ভালো লাগছে। দেখো তোমাদেরকে দেখাই, এটা কত সুন্দর বৃষ্টিটা এসছে। ওয়েদারটাও আজ বেশ সুন্দর। যা অবস্থা কদিন ধরে হয়েছিল এই গরমে, আর কালকে তো ভীষণ ভীষণ গরম ছিল। তো এই গরমের মধ্যে এই বৃষ্টিটার একটু দরকার ছিল, না হলে মানুষ হাঁসফাঁস করছিল একদম। কালকে ভীষণ গরম ছিল। দেখো এই বৃষ্টিটা সকাল সকাল দেখে ভীষণ ভালো লাগছে। চলো একটুখানি বসবো, বসে তারপর কাজ আরম্ভ করবো। চলো। তারপর আমি চলে এসেছিলাম নিচে। নিচে এসে এই যে দেখো ঘরদোরগুলো একটু পরিষ্কার করে নিয়ে চলে এসেছি হচ্ছে এই গাছের কাছে। এটা হচ্ছে আমার বড়বাবু 2 বছর আগে বসিয়েছিল এই লেবু গাছটা। তো আজকে দেখছি একটা ছোট্ট ফল দিয়েছে লেবুটা, ওটাই তুলতে এসেছি। আমি যে মর্নিং ড্রিঙ্কটা খাই সেটা দিয়ে খাবো বলেই এই লেবুটা তুলতে এসেছি। দেখো একদম নিচের গাছের লেবু, একদম ভীষণ ভীষণ আনন্দ পাচ্ছি যে আমার নিজের গাছের লেবু। তো তারপরে এই যে নিয়ে দেখো লেবুটা নিয়ে একটু জল গরম নিয়ে ওই লেবুটাই যা অল্প স্বল্প একটু রস ছিল লেবুটা, ওটা দিয়েই একটুখানি জলে গুলে তারপরে আমি মর্নিং ড্রিঙ্কটা যে খাই গরম জল আর লেবু, সেটাই আমি বসে বসে একটু শান্তিতে খেয়ে নিচ্ছিলাম। তো তারপরেও নিজের কাজ হয়ে যাওয়ার পরে আমি এসেছি হচ্ছে উপরে। উপরে এসে দেখি যে আকাশটা আরও সুন্দর লাগছে, সবুজ গ্রিনারিগুলোর মধ্যে আকাশ, মেঘলা আকাশ, ভীষণ মনোরম লাগছিল। তারপর এখানে আমার বড়বাবু দেখতেই পাচ্ছ এখানে পাখি খেতে দিচ্ছে। ও পাখি খাওয়াটা মানে দেওয়াটা খুব দরকার, অনেকক্ষণ ধরে ডাকছিল। তো পাখি খেতে দিচ্ছে। তো তারপরে চলো আমি করে নিই ওপরের কাজ। তো উপরের কাজ তো সব হয়ে গেছে, আকাশটা এখনো সুন্দর হয়ে আছে, ঠান্ডা ঠান্ডা আকাশ, মানে বাতাস দিচ্ছে যাকে বলে, হাওয়া দিচ্ছে, ভীষণ ভালো লাগছে। এই যে এখনো কাজ পুরোপুরি কমপ্লিট হয়নি তোমার। এখন নিচে একটু কাজ বাকি আছে, করব, চান করবো, বড়বাবু অফিসে বেরোবে, ছাড়বো। তো আছে, কিন্তু এই আকাশটা দেখে একটু থেমে যাচ্ছি, যেন যেন মনে হচ্ছে দাঁড়িয়ে পড়ি। এত সুন্দর লাগছে, বেশ ভালো লাগছে আকাশটা। এবার রোদ ওঠার পর বোঝা যাবে কতটা গরম। তো চলো কাজ সারি। চান করা তো হয়ে গেছে, এই যে বেশ আজকে চানটা করে ভালো লেগেছে, বেশ ঠান্ডা ঠান্ডা মতো জলটা ছিল, দারুণ। স্নানটা করে ভালো লেগেছে। তো এবার করব পুজো। তো চলো পুজোটা এবার করে নিই শান্তিতে। তারপরে আমি পুজোটা সেরে ফেলেছি। এখানে দেখো পুজোটা করে নিয়েছি। তারপর আমার উপরে এই যে গীতাটা আমি পেয়েছিলাম, তো সেই গীতাটাতে আমি একটু ফুল দিই, সেই ফুলটা দিয়ে দিয়েছি। আর ওপরে কিছু ঠাকুর আছে সেখানেও আমি ধূপ ফুল দিই, সেখানেই আমি দিয়ে দিয়েছিলাম। তারপর নিচে এসে দেখি যে এখানে আরও বেশি মেঘলা হয়ে আছে আর ভীষণ হাওয়া চালাচ্ছে, ওয়েদারটা যেন আরও সুন্দর লাগছে। কিন্তু মনে মনে আবার এটাও হচ্ছে যে বড়বাবু বেরোবে, না থামলেই নয়, তো থেমে গেলে ভালো হয়, এটাও একটা ব্যাপার। আর আমি যে বললাম গীতাটা আমি পেয়েছি, সেটা একটা ছোট্ট করে স্টোরি বলে দিই। আমি কিছুদিন আগে, তোমরা হয়তো দেখেছো ব্লগে, আমি মায়াপুরে গিয়েছিলাম। সেখানে এই গীতাটা আমাকে হঠাৎ করে একজন দিয়ে গিয়েছিল, যে এটা তোমার জন্য বলে, এটা দিয়ে যে সে যে কোথায় চলে গিয়েছিল আর তাকে দেখতে পাইনি। তো এই গীতাটা আমার, ওই জন্যই বললাম যে গীতাটা আমার পাওয়া গীতা। তো যাই হোক, জানি না আমি কতটা লাকি, কিন্তু এটা আমি পেয়েছি। তো এখানে সকালবেলার লাঞ্চটা আমি শেয়ার করে দিই, বড়বাবু যেহেতু খেয়ে বেরোবে তাতে শেয়ার করে দিই। ভাত, ঝোল আর একটু ভাজা। তো বড়বাবু তো বেরিয়ে গেছে খেয়ে দে। তো আমি এবারে চলে এসেছি ওপরে, এগুলো একটু আজকে টুপিটাকে গুছিয়ে নেব। আজকে আসবে মা বাপি। মা বাপি আসার রিজনটা হচ্ছে জামাই ষষ্ঠীর জন্য নিমন্ত্রণ করতে আসবে আজকে ওরা দুজনে। তো ওটা মোটামুটি গুছিয়ে নিয়েছি, নিচেটা তো পরিষ্কার আছে। তো এগুলো টুকিটাকি গুছিয়ে আনি, চেয়ারে আছে। তো চলো এইগুলো করে নিই। তো সমস্ত কাজ তো হয়ে গেছে, সমস্ত গোছগাছও হয়ে গেছে। তো মা তো সেই বিকালে আসবে, এখন তো আমি একা বাড়িতে। তো মামনি গেছে ভিডিওতে আমাদের ওখানে আন্দুলে। তো এখন আমি বসে আছি, একটুখানি গান শুনবো। তো গান শোনার জন্য এখানে দেখো সব প্রিপারেশন করে নিয়েছি। আমি গান শুনবো হচ্ছে এটাতে। এটা আমার বাপি গিফট করেছিল আমাকে। সেটা হচ্ছে আমার ফার্স্ট অ্যানিভার্সারিতে এটা আমার বাপি গিফট করেছিল। তো এই বক্সটা মানে হোম থিয়েটারটা আমাকে আমার বাপি আম, আমার ফার্স্ট অ্যানিভার্সারিতে গিফট করেছিল।
তো আমি হামেশা সেই গান শুনতে ভীষণ পছন্দ করি। তো যখন তখন আমার মন খারাপ হলে বা কিছু হলে আমি গান শুনি আমার মন শান্ত করার জন্য। তো এটা আমার ভাবি আমাকে কিনে দিয়েছিল। তো যাই হোক, এটাতে আমি এখন বসে বসে একটু গান শুনবো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবে, আর চ্যানেলটা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আজ আসি, টাটা।